আজকে তোমাদের পিঁপড়া আর ঘাসফড়িংয়ের গল্প শোনাবো। শীতকাল আসার আগেই পিঁপড়ারা তাদের জন্য খাবার সংগ্রহে লেগে পড়ে, কারণ শীতকাল আসলে আর খাবার পাওয়া যাবে না। এই জন্য তারা খুবই ব্যস্ত ছিল খাবার সংগ্রহের জন্য। অন্যদিকে ঘাসফড়িং বসে বসে মনের আনন্দে গান গাচ্ছিল। খাবার সংগ্রহ নিয়ে তার কোনো চিন্তাই ছিল না। কিছুক্ষণ পর ঘাসফড়িং দেখতে পেল একটা পিঁপড়া খাবারের বোঝা নিয়ে হেঁটে যাচ্ছে। সে পিঁপড়াকে ডাকলো আর জিজ্ঞাসা করলো, পিঁপড়া, তুমি এভাবে খাবারের বোঝা নিয়ে কোথায় যাচ্ছ? আমি এই খাবারগুলো শীতকালের জন্য সংগ্রহ করে রাখছি, কারণ শীতকাল আসলে আর খাবার খুঁজে পাবো না। তাই এখনই এগুলো সংগ্রহ করে রাখছি, যাতে আমি শীতকালে খেতে পারি। তারপর ঘাসফড়িং বলল, কি দরকার এত কষ্ট করার? দেখো না আমি কত মজা করছি, গান গাচ্ছি। তুমি কেন এত কষ্ট করছো? ঘাসফড়িং এর কথা শুনে পিঁপড়া বলল, না, আমার এখন কষ্ট করতে হবে, কারণ আমি যদি এখন কষ্ট না করি তাহলে শীতকালে আমি খাবার খেতে পারবো না, আর খাবার খেতে না পারলে আমি মারা যাব। তুমি কেন এখানে বসে আছো ঘাসফড়িং? তুমিও খাবার সংগ্রহ করো। ঘাসফড়িং তারপরে বলল, না, আমার প্রয়োজন নেই, তুমি এখন যেতে পারো। তারপরে ঘাসফড়িং আবারও মনের আনন্দে গান গাওয়া শুরু করলো। আর অপরদিকে পিঁপড়া খাবার সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে। এরপর কিছুদিন পরেই শীতকাল চলে আসে, আর পিঁপড়াদের জমানো খাবার থেকে খাবার খেয়ে জীবন ধারণ করছিল। আর ঘাসফড়িং খাবার সংগ্রহ না করার কারণে না খেয়ে খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল, আর তারপরে সে মারা যায়। এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম যে সময় নষ্ট করা উচিত না, সময়কে কাজে লাগানো উচিত ভবিষ্যতের জন্য।